নারী কমিশনে যেসব নারীদেরকে নেওয়া হয়েছে সবাই কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন এনজিওকে তার প্রতিনিধিত্ব করেন এবং এনজিওর তাদের যে সমস্ত অর্গানাইজেশনের গুলো কার্যক্রম আছে এগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু এর বাইরে কিন্তু এই দেশের নারী সংখ্যা বিশাল। কোনো লাইনের কোনো নারীদের প্রতিনিধিত্ব আমরা এখানে দেখি নাই। পতিতা যারা সেক্স ওয়ার্কার তাদেরকে এই পেশা, এটাকে পেশার মর্যাদা দিতে হবে এবং শ্রমের অধিকার দিতে হবে। এই জিনিসটা একেবারেই একটা গর্বিত একটা প্রস্তাব। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। যেটা বলা হয়েছে যে আমরা কমিশন কেন প্রত্যাখ্যান করলাম, এই জন্য কমিশন প্রত্যাখ্যান করেছি, এটা অল ইনক্লুসিভ না, এটা একতরফা হয়েছে এবং সেই কারণেই এখানে কিন্তু জনাব আব্দুল কাদের সালে একদম সুনির্দিষ্টভাবে যে এই জায়গাটা একতরফা, মানে এটা সকল পক্ষের মতামত বলতে আপনি কি বোঝাচ্ছেন? একতরফা কেন মনে হচ্ছে আপনাকে? না, এখানে কথা হচ্ছে একতরফা হচ্ছে যে এই নারী কমিশনে যেসব নারীদেরকে নেওয়া হয়েছে সবাই কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন এনজিওকে তার প্রতিনিধিত্ব করেন এবং এনজিওর তাদের যে সমস্ত অর্গানাইজেশনের গুলোর কার্যক্রম আছে এগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু এর বাইরে কিন্তু এই দেশের নারী সংখ্যা বিশাল। শুধু এনজিও গুলোই যে এই দেশের নারীদেরকে রিপ্রেজেন্ট করে তা না, সেখানে আমাদের আপনার শিক্ষাবিদেরা ছিলেন, জাজেরা ছিলেন, তারপরে সমাজের মধ্যে যারা নারী অধিকার নিয়ে তাদের লেভেলে কাজ করে এনজিওর বাইরে গিয়েও তারা কাজ করেন, তারাও কিন্তু আছেন, কিন্তু অন্য কোনো লাইনের কোনো নারীদের প্রতিনিধিত্ব আমরা এখানে দেখি নাই। না দেখার কারণে তারা তাদের বক্তব্য বা তাদের সেখানে কথাগুলো সেখানে আসেনি। সেজন্য আমরা চাই যে নারী কমিশন আসবো, নাদিয়া আপনার কাছে আসবো, কিন্তু এটা শেষ করুন, অল ইনক্লুসিভ হোক। আর যেটা বলেছেন যে এখানে আসলে এটাকে হিন্দুত্ববাদের দালালদের কাজ, এটা কিন্তু কেউ বলে নাই। এটা ব্যক্তিগতভাবে কেউ যদি বলে থাকেন এটা বাড়াবাড়ি। এটা এখানে এইগুলো পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশে যেটা শুরু হয়েছে সেটা যার যেটা মনে চায় সেটাই বলতে থাকে, কিন্তু হেফাজতের পজিশন থেকে বক্তব্য সেটা না। এখন যেটা হচ্ছে যে আমাদের আপত্তির জায়গা তো আসলে সব জায়গায় হয় না, আপত্তিটা সব জায়গায় হয় না। এই যে বললেন যে আপনারা পড়েছেন কিনা, আমাদের কাছে আছে এই যে 424 পৃষ্ঠার রায়, তো আমরা এগুলো দেখছি। তো এখন যদি বলেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছেন কিনা, না, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি বলছেন সবাইকে যুক্ত করা হয়নি, আরো অনেক শ্রেণী পেশার মানুষ ছিল, কিন্তু প্রস্তাবনার সুনির্দিষ্টভাবে ঠিক কোন জায়গাটায় আপনার বিরোধিতা? এই 10 মিনিট আপনাকে আমি সময় দিলাম, আমি কিন্তু পেলাম না। আমি ফিরছি নাদিয়ার কাছে, আপনার কাছে আবার ফিরবো। নাদিয়া, আপনি একটু যদি, কারণ আমার ভিতরে কিন্তু 4-5 বার সম্পর্ক পুরান, তানভীর ভাই আপনিও সম্পর্ক কোশ্চেন করেছেন, নাদিয়াও করেছেন, সুতরাং তাহলে শেষ করুন। আমি নাদিয়া আপনাকে আবার আমি ঠিক আছে, আপনি শেষ করুন, আপনি শেষ করুন জনাব। আমি এখানে বলছি যে আমাদের প্রথম আপত্তি হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে এই নারী যারা আছে, কি বলবো তাদেরকে, যা পতিতা যারা সেক্স ওয়ার্কার, তাদেরকে এই পেশা, এটাকে পেশার মর্যাদা দিতে হবে এবং শ্রমের অধিকার দিতে হবে। এই জিনিসটা একেবারেই একটা গর্হিত একটা প্রস্তাব এবং এর দ্বারা নারীকে অপমান করা হয়েছে এবং নারীকে আজীবন সেক্স স্লেভ হিসেবে থাকার জন্য এখন একটা বিধিবদ্ধ প্রস্তাবনা এখানে তৈরি করা হয়েছে। যারা যেখানে যে সমস্ত মেয়েরা পতিতালয়ে বন্দী আছে এবং সেই সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে, অধিকাংশের যারা বিভিন্ন সময় ডকুমেন্টারি করেন, সেই সমস্ত ডকুমেন্টারিগুলো শুনলে দেখা যায় প্রত্যেকে কিন্তু আপনার মানে উইমেন ট্রাফিকিং এর মাধ্যমে, জবরদস্তির মাধ্যমে অথবা নানান পরিস্থিতির শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে তারা কিন্তু সেই সমস্ত কাজে তারা বন্দিত্ব জীবনযাপন করছে এবং তারা জীবন দিয়ে সেখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করার পরেও তাদেরকে তারা বের হতে পারছে না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই ধরনের, এবং তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা সেখানে থাকে না, জাস্ট একটা অবজেক্ট হিসেবে তারা সেখানে জীবনযাপন করে। আমি জানি না যে যারা এনজিও মানবাধিকার নিয়ে কাজ করেন তারা তাদেরকে সেখান থেকে বের করে আনার, পুনর্বাসন করার, সমাজের মধ্যে তাদেরকে ঠিকমতো পুনর্বাসন করার যদি একটা প্ল্যান দিতেন তাহলে সেটা হতো প্রশংসার যোগ্য। না করে বরং এই বন্দিখানায়, দাসত্বের শৃঙ্খলে তাদেরকে আরো কিভাবে মানে আইনগতভাবে সেখানে তাদেরকে বন্দী করে রাখা যায় সেই প্রস্তাবনাটা এখানে করা হয়েছে। এটা সম্পূর্ণ অমানবিক, সম্পূর্ণ আমি বলবো যে নারীদের জন্য অবমাননা এবং নারীদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দী রাখার একটা সুস্পষ্ট সুপারিশ, এটা কোনোভাবেই মানা যেতে পারে না। আর যদি এটা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখি, কিন্তু আমরা দেখি যে এখন সেক্স ওয়ার্কাররা কিন্তু নানানভাবে
দেশের সমাজের বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে এগুলোতে তারা কিন্তু বেরিয়ে গেছে এবং নানানভাবে এইগুলো করছে। এখন এইভাবে যদি তাদেরকে আমরা এনহান্স করতে থাকি তাহলে দেখা যাবে যে আদার হ্যান্ড মানুষের পারিবারিক ব্যবস্থা, পারিবারিক যে সম্পর্ক ছিল এগুলো আস্তে আস্তে ক্ষণভঙ্গুর করা হচ্ছে। তো এর মাধ্যমে সমাজটা একটা ভারসাম্যহীন অবস্থার মধ্যে চলে যাবে। তো সেই জন্য আমাদের প্রথম এবং প্রধান আপত্তি হচ্ছে ওই জায়গায় যে নারী অধিকারের নামে এখানে বিরাট সন্দেহ আমাদের তৈরি হয়েছে সত্যিকার অর্থে নারীদেরকে এখানে কতটুকু তাদের মর্যাদা, তাদের স্বাধীনতা এবং তাদের জীবনের ইচ্ছা কতটুকু সেখানে প্রতিফলিত হব। যারা পতিতালয়ে আছে তাদের 100-এর 100 মেয়ে প্রশ্ন করলে কেউ বলবে না আমি পেশায় থাকতে চাই। যাদের ইন্টারভিউ মাঝে মধ্যে আসে আমরা দেখি তারা বের হতে চায়, তারা এখান থেকে সমাজে পুনর্বাসন হতে চায়। তারা বলে যে সমাজের কেউ আমাদেরকে গ্রহণ করবে না এবং আমাদের পরিবারও আর গ্রহণ করবে না। সুতরাং তারা শেষ পর্যন্ত এইভাবেই কিন্তু ধুকে ধুকে মরছে। আমার আশ্চর্য লাগে যে একটা কমিশন কিভাবে এই ধরনের একটা শৃঙ্খল এই যে বেরিটা এটাকে আরো শক্ত করার জন্য একটা সুপারিশ সেখানে